আমাদের শাকিব খান সেরাদের সেরা। এতদিন আমরা তাকে ব্যবহার করতে পারিনি। এই যে দেখুন, একপাশে রয়েছেন আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান, অন্য পাশে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ দুটি পিকচারের দিকে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তো কাকে ভালো লাগছে। সত্যি কথা বলতে আপনি কার ফ্যান কার ভক্ত আমি এটা দেখতে চাই না, এটা জানতেও চাই না। নিরপেক্ষভাবে বলুন এখানে কাকে বেশি সুন্দর লাগছে। আমি যদিও শাকিব খানের পক্ষের মানুষ, তারপরও নিরপেক্ষভাবে বলতেছি এখানে শাকিব খানকে বেশি সুন্দর লাগছে। এখন এই যে শাকিব খানকে সুন্দর লাগছে, এখানে তো শাকিব খানের ক্রেডিট অবশ্যই, পাশাপাশি যিনি এত সুন্দর করে শাকিব খানকে আজকে উপস্থাপন করেছে তাকেও তো ক্রেডিটটা দিতে হবে, তাই না? আমি ধরেন দেখতে শুনতে দুধে আলতা, কিন্তু আমাকে ভালোভাবে উপস্থাপন করা গেল না, এতে করে কি হবে? আমাকে ভাই জোকারের মতো দেখা যাবে, অথবা আমাকে খুব একটা ভালো দেখা যাবে না। এই শাকিব খান, উনিই তো শাকিব খান। আগে তাকে ভংচংভাবে উপস্থাপন করা হতো, যা তাভাবে উপস্থাপন করা হতো এবং দেখতে হাস্যকর লাগতো। অনেক মানুষ আমাদের সামনে ট্রল করতো, অনেকেই শাকিব খানের নামকে নিয়ে পর্যন্ত আমাদের সামনে ট্রল করতো। রাগে দুঃখে ক্ষোভে অনেক সময় স্থান ছেড়ে চলে আসতাম। কি করব ভাই, তাদের সাথে কি তর্ক করব? আমরা তো জানি আমাদেরও দুর্বলতা আছে। যাকে শাকিব খান, যারা শাকিব খানকে কস্টিউম করান বা যারা শাকিব খানকে গাইড করে, তারা হয়তো ততদিন পর্যন্ত ভালো কিছু দিতে পারেননি, এ কারণে শাকিব খান পিছিয়ে ছিলেন। কিন্তু এখন দেখেন, হারলেনে তো শাকিব খান সাম্প্রতিক রিজাইন করেছে হারলেন থেকে। হারলেনের প্রত্যেকটা প্রোগ্রামেও কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানকে বেশ চমৎকারভাবে দেখেছিলাম। আজকে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তো মেগাস্টার আরও এক ধাপ এগিয়ে গেছেন। শাহরুখ খানের পাশেও মেগাস্টার শাকিব খানকে মানে এক নাম্বার লাগতেছে। শাকিব খান সবার সেরা, এটা মানতে হবে। লুকিংয়ের দিক থেকে বলেন, অভিনয়ের দিক থেকে বলেন, শাকিব খান সবার সেরা। হয়তো বলিউড বাদশাহ শাহরুখ খান, তিনি তার অবস্থানের দিক থেকে তিনি বড় ইন্ডাস্ট্রির একজন নায়ক হিসেবে এই মুহূর্তে হয়তো শাকিব খানের থেকে এগিয়ে আছেন, কিন্তু এই যে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছেন, বিশ্বাস করেন ভাই, শাকিব খানকে নায়কের মতো লাগতেছে আর শাহরুখ খানকে লাগতেছে একজন ভিলেনের মতো, এর বেশি কিছু না। তো বুঝতে হবে শাকিব খানকে এখন যারা ইউজ করতেছে তারা প্রপারভাবে ইউজ করতে পারতেছে। অতীতে শাকিব খানকে কেউই সেভাবে ইউজ করতে পারে নাই। তাদেরকে সত্যি মানে কি যে বলা উচিত, মুখ খারাপ করলাম না, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা যাবে, তা না হলে খুব বাজেভাবেই তাদেরকে ট্রিট করতাম। আমাদের এই রত্নটাকে আমরা এতদিন ব্যবহার করতে পারিনি, আফসোস। অথচ দেখেন এই রত্নটাকে এখন কি দারুণভাবে উপস্থাপন করা হচ্ছে। আরে দেখলেই তো ভালো লাগে ভাই। শাহরুখ খানদের পাশে এখন শাকিব খানের তুলনা হয়, এটাই তো আমাদের জন্য অনেক বড় গর্বের, অনেক বড় ব্যাপার ভাই। এই যে পিকচার দুটো একসাথে করা, এটা কিন্তু আমি একসাথে করি নাই, সোশ্যাল মিডিয়ায় তুলনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখান থেকেই পিকচারটা নেওয়া। সো বুঝতেই পারতেছেন দর্শক মহলদের মধ্যে এই মুহূর্তে শাহরুখ খান সালমান খানকে নিয়ে আলোচনা, শাহরুখ খান এবং শাকিব খানকে নিয়ে আলোচনা হয়। সো বুঝতে হবে লেভেলটা কোথায় যাচ্ছে দিন দিন। আমরা আশা করি মেগাস্টার শাকিব খানের লেভেল ডে বাই ডে জাস্ট উপরে যেতে থাকবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।